শহরের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাটারি ও মূল্যবান বেনারসি শাড়ি চুরির ঘটনায় পশ্চিম থানা পুলিশের তৎপরতায় ধরা পড়ল ৫ জন চোর। গোপন সূত্রে খবর পেয়ে ধারাবাহিক অভিযান চালিয়ে পশ্চিম থানার পুলিশ এই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ৫ জন শহরের একটি এলাকায় একটি জেনারেটর ব্যাটারি চুরি হয়ে যায়, যার বাজার মূল্য আনুমানিক ৫০,০০০ টাকা। ঘটনার প্রেক্ষিতে পশ্চিম থানায় অভিযোগ দায়ের হলে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তে নেমে প্রথমে এক ব্যক্তিকে চুরি যাওয়া ব্যাটারি সহ গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চুরি চক্রে যুক্ত আরও ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় এই চক্র শহরের বিভিন্ন জায়গায় ধারাবাহিক চুরির সঙ্গে যুক্ত। গত ৫ তারিখে আমরা একটা অভিযোগপত্র পাই, যেটা কোর্ট থেকে দেওয়া হয়, সেটা নাজির নীলেন্দু নাথ সরকার উনি এই অভিযোগপত্রটা দেন যে ওনাদের কোর্ট কমপ্লেক্সের ভেতর থেকে যে ব্যাটারি আছে, জেনারেটর চালানোর যে ব্যাটারি ব্যাকআপ যেটা হয়, সেই ব্যাটারি দুটো চুরি হয়ে গেছে। তো অ্যাকর্ডিংলি ওই অভিযোগের উপর আমরা একটি এফআইআর নিই। এফআইআর নেওয়ার পর সেটা তদন্ত শুরু করা হয় এবং ইন্সপেক্টর পরিতোষ দাস পশ্চিম থানার ওসি একটা টিম গঠন করে এবং খুব দ্রুত সেই চোরকে ধরা সম্ভব হয় এবং তার কাছ থেকে ব্যাটারি উদ্ধার করতে পুরো টিমটাই এখানে ভালোভাবে কাজ করেছে। প্লেন ক্লথ এবং বিভিন্নভাবে দুটো ব্যাটারি উদ্ধার করা হয় এবং এদের সাথে যারা সহযোগী ছিল এমন টোটাল ৫ জনকে অ্যারেস্ট করা হয়। ওদেরকে আজকে এই কেসে কোর্টে প্রেরণ করা হয়। কতদিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে? ৩ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। আর পাশাপাশি আরেকটা খবর হচ্ছে যে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওসি ওয়েস্ট আগরতলা পিএস জানতে পারে যে জয়পুর গোলচক্কর এলাকায় জয় দুর্গা পাড়াতে কিছু সন্দেহজনক কিছু প্যাকেট রাখা আছে একজনের বাড়িতে, নাম হচ্ছে অমন চৌহান। অ্যাকর্ডিংলি ওই বাড়িতেও সার্চ করা হয়। সার্চ করার পর ওখানে টোটাল ৬২ পিস বেনারসি কাপড় পাওয়া গেছে। একই সাথে জয়নগরের আমন চৌহানের বাড়িতে গোপন খবরে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৬২টি মূল্যবান বেনারসি শাড়ি, যার বাজার মূল্য আনুমানিক ৩.৫ লক্ষ টাকা। ব্যাটারি সহ সব মিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকার মালপত্র উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।